দিনাজপুরের মানুষ বড্ড ইসলামকে ভালোবাসে, এবং দিনাজপুরে আমি দেখেছি এখানে হিন্দু মুসলমান একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে, ঠিক কিনা বলেন? হাজার হাজার হিন্দু দিনাজপুরে থাকে, কোনো মারামারি নাই, দ্বন্দ্ব নাই, মাশাআল্লাহ। আর আমাদের হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো, পড়া আমিন। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আমাদের রব এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তো আমরা হচ্ছি বড় অবুঝ জাতি, আমরা যেন পথ হারা না হয়ে যাই, আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, আমাদের পথ যেন আমরা না ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিব। এবং এই হেদায়েত এমন একটি জিনিস, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ একটি সূরা ছাড়া কখনো আদায় হয় না। সূরাটার নাম কি বলতে পারবেন সবাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার বলুন, সূরাটার নাম কি? এই সূরাতে ছোট্ট একটা দোয়া আছে, সবাই আমরা অলওয়েজ বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দ্যাট মিনস, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা আমাদেরকে দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেন, এই হেদায়েত আসলে কি? হেদায়েত কাকে বলে? তার আগে আর একটা প্রশ্ন, একটু বুঝে বলবেন, না বুঝে কোনো কথা একদমই বলবেন না, এতে করে পরিবেশ নষ্ট হবে। যদি জানেন বলবেন, আদারওয়াইজ চুপ থাকবেন। আমার নলেজ অনুযায়ী আমি জবাব দেওয়ার ট্রাই করব। আচ্ছা, আমরা সবাই জানি দুনিয়াতে আসার আগে আমাদের সকলের বাসা ছিল রুহের জগতে, আমরা রুহের জগতে ছিলাম। আচ্ছা, আমাদের যিনি প্রথম পুরুষ, প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম বাসা কি দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল? এত আস্তে বললেন কেন তাহলে? আচ্ছা, আমি আবারও জিজ্ঞেস করছি, কথা ঠিক আছে, উত্তর ঠিক আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসা দুনিয়ায় ছিল না জান্নাতে? গুড, মাশাআল্লাহ। জান্নাতে যখন তিনি ছিলেন তখন তিনি একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন যুবক ভাইয়েরা। তো গাছ থেকে ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আদম, তুমি নিষিদ্ধ গাছ থেকে ফল কেন খেয়েছো, কোন কারণে খেয়েছো? উনি চাইলে অনেক আর্গুমেন্ট করতে পারতেন, অনেক বাহানা, এক্সকিউজ দিতে পারতেন, বাট তিনি একটা বাহানাও দেন নাই। তিনি প্রথমেই বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি আমার নফসের খাহেশাতের পাবন্দি করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমার উপরে দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত ভুলকে রহমত দ্বারা সব ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবং আল্লাহ তাআলা ওনাকে দুনিয়াতে পাঠালেন। উনি ছিলেন প্রথম পুরুষ, উনি হচ্ছেন প্রথম নবী, এবং আমাদের সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতের দিকে তাকান সবাই, ডানে বামে। উঠে যাওয়ার দুঃসাহস কেউ করবেন না, আমি হাসি খুশির মানুষ, আমাকে হাসি খুশি থাকতে দেন। আমার হাতে কিতাবটার নাম কি বলেন তো? আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের আওয়াজ এত আস্তে হলে চলবে না। এই কিতাবটার নাম কি বলেন সবাই? আচ্ছা, এটা যিনি পাঠিয়েছেন তিনি কে? এটা যার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন, এটার নাম শুধুমাত্র কোরআন নয়,
এটার নাম হচ্ছে হুদা, এটার নাম হচ্ছে তানজিল, এটার নাম হচ্ছে শেফা, এটার নাম হচ্ছে কিতাব। এই কিতাবটা পড়লে মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয় একজন, তিনি কে? এই কোরআনের শেষ কথা, এটা আমার ভূমিকার শেষ কথা। এই কোরআনের 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সবাই আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আমি কিন্তু কিতাব বলি নাই, রশি বলেছি। তার মানে এই কিতাবটার নাম হচ্ছে একটা রশি। আচ্ছা বলেন তো, দিনাজপুরের বোচাগঞ্জের যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আল্লাহর কথা কখনো কি অনর্থক হতে পারে? আরে ভাই, ইমানদারে জবাব দেন, হতে পারে? Every word of Allah subhanahu wa ta'ala is scientifically based. আল্লাহর প্রত্যেকটা কথার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? রশি, কোরআন হচ্ছে একটা রশি। আল্লাহ রশি কেন বললেন? দেখেন, আমাদের সকলের বাসা ছিল জান্নাতে, আমরা আসছি দুনিয়াতে। এই দুনিয়াটা হচ্ছে ইটস লুক লাইক এ টানেল, এটা হচ্ছে একটা কুয়ার মতো। আচ্ছা মুরব্বীরা আমার এই কথাটা একটু ভালো বুঝবেন, যুবকরাও বুঝবেন, না বোঝা না। আচ্ছা, কুয়ায় যদি কোনো মানুষ পড়ে যায়, তাকে তোলার জন্য কি আপনি বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? ডানে কোনো কথা নাই, ব্যাপার স্যাপার কি। আমি আবার বলছি, কুয়ায় মানুষ পড়ে গেলে তাকে উঠাবার জন্য বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? রশি দিয়ে উঠাবেন। তবে এই রশি ফেললেই হবে না, রশি কিন্তু দুটা শর্ত লাগবে। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্ত। রশি যদি হয় পচার পাঠের দড়ির মতো নরম, ছিঁড়া বোড়া, তাহলে কি হবে? যখন মানুষটাকে টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত, রশি হওয়া লাগবে শক্ত। 1 নম্বর কন্ডিশন, শর্ত। 2, রশি যিনি ধরে আছেন ঠিক উপর থেকে, কুয়ার উপরে, তার হাত হওয়া লাগবে স্ট্রং, শক্তিশালী। তার হাত যদি শিথিল হয়ে যায়, নিচের মানুষ যখন রশি ধরে ঝুলবে, তার হাত যখন শিথিল হয়ে যাবে, যে মানুষগুলো একটু বেয়ে বেয়ে উপরে উঠেছিল, ও তো বাঁচবেই না, উল্টে পড়ে তার দাঁত ভাগ সব ভেঙে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কথা কিন্তু বুঝে বুঝে শুনবে, ঠিক বেঠিক বললেই কিন্তু বজ হয় না। তার হাত হওয়া লাগবে শিথিল। এবার আসেন, আল্লাহ রশি কেন বললেন? এই কোরআনটা হচ্ছে একটা রশি। আচ্ছা বলেন তো দিনাজপুরের ভাইরা, এই কোরআনটার মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর কোন রশি কি হতে পারে? পারে 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 আচ্ছা বলেন তো, এই রশি যিনি ধরে আছেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার স্রষ্টা, আমার প্রভু, আমার আল্লাহ। উনি এটার আগায় ধরে আছেন। আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত। কথা বলবেন জবান দিয়ে। কোন মন্ত্রীর হতে পারে? এত আস্তে কেন হতে পারে? কোন এমপির হতে পারে, প্রধানমন্ত্রীর হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের হতে পারে, মোদির হতে পারে। আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ এই কোরআনটাকে ফেললেন দুনিয়া নামক একটা কুয়ার ভেতরে। আমরা হচ্ছি কুয়ায় পড়ে যাওয়া সব মানুষ। আল্লাহ রশি ফেললেন। আল্লাহ কি বললেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। You have believed, hold to the rope of Allah subhanahu wa ta'ala, জামিআ, all together, সবাই মিলে একসঙ্গে আমার এই রশিকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশিকে ধরতে গিয়ে ভেদাভেদ করো না। আহলে হাদিস নাই, কওমি নাই, জামাত নাই, চরমনাই নাই, হেফাজত নাই, সরসিনা নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই। যারাই মুসলমান
তারাই কোরআনকে শক্ত করে ধরবে। যুবক ভাইরা, ঠিক কিনা বল? যদি সবাই মিলে শক্ত করে কোরআনটাকে ধরো, রশিকে ধরো, ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, কুয়ায় পড়ে গিয়েছো, শক্ত করে আমার রশিকে ধরো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে রশির গোড়ার থেকে টান দিয়ে তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, দুনিয়ার থেকে সবাইকে আবার সেই জান্নাতের বাসায় ফিরিয়ে দিব। এজন্য কোরআনটা আজ থেকে ধরা যাবে তো? ইনশাআল্লাহ জোরসোর বলতে পারলে না, বলেন ইনশাআল্লাহ। আসুন আমি আমার তাফসীরের মূল বিষয়ে ফিরে যাই, বাট একটা ঘোষণা আছে সবার জন্য। আমি গত কয়েকদিন আগে ঠাকুরগাঁও আসছিলাম পীরগঞ্জে। তো পীরগঞ্জে আসার পরে আমি ভাবলাম যে অনেক যুবক আমাকে বারবার বলে যে হুজুর আপনার, অনেকে বলে তা না, স্পেসিফিকলি সাম পিপল, সবাইকে আমি এখানে সামিল করছি না, কিছু যুবক বলে হুজুর আপনার টুপি আমার বড্ড ভাল লাগে, এটা আমি কোথাও খুঁজে পাই না। সত্য কথা হচ্ছে আমার এই টুপিগুলো আসলে বাংলাদেশে খুব কম পাবেন, বিকজ আমি বাহির থেকে অর্ডার করে, এটা শো অফ করছি না ভাই, মাফ করবেন, আমি বাহির থেকে অর্ডার করে নিয়ে আসি, বিকজ টুপি আমার খুব ভালো লাগে। এই জন্য আমি আমার নিজের একটা টুপি আজকে নিয়ে আসছি, ব্রাউন কালার টুপিটা, এটা আমার খুব পছন্দের একটা টুপি আর কি। আমি টুপিটা এখানে রাখলাম, এটা জাস্ট অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, তাফসীরের পরে করবো ইনশাআল্লাহ। যেই যুবক কিংবা মুরব্বী বা বাচ্চা ছেলে আজকে আমার তাফসীরটা শুনবে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারবে, আজকে মিডিয়ার সামনে আমার ডানে বামে মান্যগণ্য ব্যক্তিরা আছেন, সবার সামনে আমি তাকে আমার এই টুপিটি তার মাথায় পরিধান করিয়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি জানি না কার নসিবে এটা আছে, তবে এতটুকু বলতে পারে যার নসিব আছে খুব লাকি, এই জন্য লাকি যে সে কোরআনের একটা ময়দানে এসে সম্মানিত ব্যক্তি হতে পেরেছে। ঠিক কিনা বলেন? মনোযোগটা স্থির করেন, একদম স্থির করেন। পে ইউর অ্যাটেনশন অ্যান্ড প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, একদম পরিপূর্ণ মনোযোগ দেন। আসুন আমরা শেষবারের মতো একটা তাকবীর দেই, স্লোগান দেই, স্লোগান শেষ, তাফসীর শুরু। সবাই একটা কাশি দেন, সবাই তিনবার দিবেন, এক একটার জোর একের সাথে বেশি হবে। একবার দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজটা একদমই অপছন্দ হয়েছে, হয় নাই? আচ্ছা, লেটস ট্রাই अगेन ফর দ্য সেকেন্ড টাইম, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ভালো লাগছে। শেষবার এটা দিয়ে আমি তাফসীর শুরু করছি। লিল্লাহি তাকবীর। হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন সবাই এক বাক্যে, নাম কি? জাহান্নাম। কিয়ামতের হিসাব দিবসের পরে মানুষের মাঝে আল্লাহ দুটি গ্রুপ করবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise, এক গ্রুপ যাবে জান্নাতে, and another group will enter in the hellfire, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? মাশাআল্লাহ, বলেন তো সবাই, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? 28 নম্বর পারা সূরাতুল হাশর, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise, they have gained the ultimate success in their own lives. যারাই জান্নাতি, টিনের বাসা হতে পারে, লুঙ্গি ছেঁড়া হতে পারে, বাদাম বিক্রি করে খায়, ডাল বিক্রি করে খায়, চাউল বিক্রি করে খায়, তবে যে জান্নাতি
সেই তো আল্লাহর চোখে সবচাইতে সফল মানুষ, ঠিক কিনা বলে? এক হবে ডানপন্থী আর এক হবে বামপন্থী। এই জাহান্নামের ওয়াজকে আমি 4টি ভাগে ভাগ করছি। যারা টুপি হাদিয়া পেতে চান একটু মেমোরাইজ করেন। এক, বলেন সবাই এক নাম্বার বিষয় হচ্ছে হাউ উইল বি দ্য হেল ফায়ার লুক লাইক, জাহান্নামটা দেখতে কেমন হবে। এক। দুই, বলেন সবাই দুই নাম্বার বিষয় হচ্ছে জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে, 2 নাম্বার। 3 নাম্বার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের ভয় কত বেশি ছিল, এটা আমরা জানব। এবং 4 নম্বরে আমরা জানব মানুষ কেন যাবে জান্নাতে, কেন যাবে জাহান্নামে। এই 4টা বিষয় তাফসীর আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি কোরআন থেকে। 30 নম্বর পারা, সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামটা কেমন হবে। সূরাতুন নাবা 21 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের দেশে তো সুদখোর একদমই নাই ভাই, আমাদের দেশে তো ঘুষখোর একদমই নাই রে ভাই। আরে নাই রে ভাই। শুধু কি আছে, আমাদের দেশ এমন একটা দেশ যে দেশের মসজিদের সভাপতি হয় টাটকা সুদখোর, ঘুষখোর। এবং তাদের যে অ্যাটিটিউড, তাদের যে কথা বলার সাইজ, ভাবসাব দেখলে মনে হবে ইয়ার ইয়ে বান্দা তো আভি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আয়া। তবে মাথায় রাখবেন, সবাই ওপরে ফিটফাট হলেও কিন্তু অনেকের ভেতরটা পুরোটাই সদর ঘাট হয় যুবক ভাই। লিত্তাগিনা মাআবা, তাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামে নিক্ষেপ করবেন। লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ তারা সেই জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে আল্লাহ বলছেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ বড্ড ক্ষুধা, খাবার দাও আমাদের সবাইকে, আল্লাহ একটা ফল পাঠাবেন। ছোট্ট একটা গোল প্লেট হবে, একটা ফল আসবে। এদিকে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন, একটা গোল ফল, এটা হচ্ছে ফল। এই ফলের চতুর্পাশে থাকবে লম্বা লম্বা ধারালো কাঁটা, এটাকে বলা হয় যাক্কুম ফল। এই ফলের চতুর্পাশে থাকবে ধারালো কাঁটা। যখন জাহান্নামী মানুষগুলো ফলটা মুখে নিবে, যখন গিলে খাবে, কাঁটাগুলো তার রক কেটে ছিঁড়ে গলার এই পাট দিয়ে বের হয়ে যাবে। আহা, এবার বলবে আল্লাহ উই আর থার্স্টি, উই নিড ওয়াটার, আল্লাহ আমাদেরকে পানি দাও, আমাদের পানি তৃষ্ণা পেয়েছে, বড্ড পিপাসা আমাদের। এই পানি কেমন হবে দিনাজপুরের ভাইয়েরা, ওয়াজটা হাসি মুখে শুনলে হবে না, দিল থেকে ফিল করতে হবে। আর একটা কথা আমি বারবার বলছি, আমাকে ভাইরাল ব্যক্তির চোখে দেখা একদম বাদ দেন। আমার কথা আপনি বুঝতেছেন কিনা, আমার কথায় আপনার আমলের চিন্তা আসছে কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? হামিমা ওয়া গাসসাকা, একটা ছোট্ট পেয়ালায় করে পানি আসবে। এই পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। এদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন। আমি হাদিসটাকে, আয়াতটাকে প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি। যখনই পানিটা জাহান্নামীর কাছে আসবে, জাহান্নামী এতটা তৃষ্ণার্ত হবে, খুব দ্রুত পানিটা নিয়ে এমনি পান করা শুরু করবে। আর পানির ভেতরে একটা দুর্গন্ধ হবে, এতটা নোংরা হবে, পানিটা পান করার সঙ্গে সঙ্গে আবার সব পানি সে সঙ্গে সঙ্গে বমি করে বাহিরে সব ফেলে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা হবে জাহান্নামের রূপ, এটা হচ্ছে জাহান্নামের বর্ণনা। একটা প্রশ্ন করছি, যদি জানেন বলবেন। প্রশ্ন করছি এর মানে এটা নয় যে আমি কাউকে বাধাতে চাই, না না।
আমি কাউকে অসম্মান করতে আসি নাই। আচ্ছা যুবভাই, তোমরা বলো তো আমাকে সবাইকে, তোমরা কি ফেসবুক চালাতে গিয়ে, ইউটিউব চালাতে গিয়ে, টিকটক চালাতে গিয়ে, ইনস্টাগ্রাম চালাতে গিয়ে কখনো কি দেখেছো, একটু মন থেকে বলবা, যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে? আমি এটা মন থেকে শুনতে চাই। কখন দেখছো এরকম ভিডিও? আমি আমার সত্তার নামে একবার, দুইবার, তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর সত্তার নামে 3 কসম করে বলছি, যতদিন আমি বেঁচে আছি আল্লাহর এই জমিনে মানুষের বদনাম করে নয়, মানুষের গুণগান গেয়ে মানুষকে প্রমোট করে দিব। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, বদনাম করে ইসলামে কোনো উপকার হয় নাই, বরং যারাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে তারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার প্রশ্ন জবাব দেন। জাহান্নামে মায়েরা যারা আছেন, আমার এই বিল্ডিং এ মেবি আছেন, অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এটা আমি জানি। আমার পেজে এরকম অসংখ্য মেসেজ আছে, আমি নিজে পড়েছি। মেয়েরা যারা আছো, আমার বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল রাখবেন, যদি আপনাদের মা বোন থাকে ভেতরে, মেহেরবানি করে কেউ মোবাইল ফোন হাতে রাখবেন। আমি সবাইকে বলছি, মোবাইল ফোন কারো হাত থাকবে না। একটা দিন ওয়াজ, আজকে আমরা মন প্রাণ উজাড় করে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবো। ঠিক কিনা বলেন? বলেন, জাহান্নামে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? আগুন। মাশাআল্লাহ, এখানে বলেছে। আমি আবার বলছি, এটার নাম কি হবে? বলেন সবাই। ওকে, আগুন। এটা আমার হাতে কি বলেন তো সবাই? আস্তে কেন বলেন, নাম কি? আমি জানি এটা টিস্যু। আচ্ছা একটু থামেন, একটু ঠিক করি এটাকে। এটা আমি জানি এটা টিস্যু, বাট জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এটা ভাবেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। বোচাগঞ্জের ভাইয়ের নাম কি বলেন সবাই? আচ্ছা, মোমবাতির এই আগাতে মিটি মিটি কি জ্বলে? বলেন না, কি জ্বলে? আচ্ছা, আমি আজকে একটা চ্যালেঞ্জ দিব সবাইকে, এটা ভালোবাসার চ্যালেঞ্জ। একজন যুবককে বললাম, এই তুমি এদিকে আসো। আসছে, হুজুর কি হয়েছে? বললাম, আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কয় কোটি? বাট আই হ্যাভ অন কন্ডিশন, এটা শর্ত আছে। কি শর্ত? 10 কোটি দিব কোন সন্দেহ নেই, বাট শর্ত একটা, you just have to put your finger in the fire just for 5 minutes or 10 minutes. তুমি তোমার ঠিকে আঙ্গুলটাকে আগুনের উপরে রাখবা একাধারে 5 থেকে 10 মিনিট। কোন যুবক কি তার হাত কিংবা আঙ্গুল আগুনের ভেতরে, মন খুলে বলবেন, 10 মিনিট রাখবে ধরে? অসম্ভব, অসম্ভব। সে বলবে, হুজুর দরকার নাই 10 কোটি, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটিও কামাইতে পারবো। আচ্ছা, এবার বলেন তো, মোমবাতির আগুন কি জাহান্নামের আগুন না দুনিয়ার আগুন? চিন্তা করতে পারেন আমার কথাগুলো, বুঝতেছেন? সামান্য মোমবাতির আগুন, হাত রাখবে না। 10 কোটি টাকা রাখবে না হাত। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আর এক হাদিসে আসছে, তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার? ফলে তা লাল হয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছে, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন যে জাহান্নামের রূপটা আছে, এটা বড্ড ভয়ঙ্কর কালো অবস্থায় অবস্থান করছে। আল্লাহু আকবার। কালো অবস্থায় আছে। জাহান্নামের আগুনের তাপ কত বেশি হবে? লা তুবকি ওয়ালা তাযা লাওয়াহাতুল লিল বাশার। এটা হচ্ছে আপনার দেহ, এটা হচ্ছে জাহান্নামের আগুন, দূরে আছে। মুরব্বীরা একটু আমার দিকে তাকান, মুরব্বী আব্বাজান। যুবকরা আমাকে এমনি বুঝবে, কোনো সমস্যা নাই, বাট মুরব্বীকেও বুঝতে হবে। যখনই দূর থেকে একটা জাহান্নামের তাপ আপনার গায়ে লাগবে, তাপ জাস্ট
তাপ, এটা এখনো গায়ে পরিপূর্ণ স্পর্শ করে নাই, ওই তাপে নাজ্জাআতাল লিশাওয়া, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়াগুলো গলে পচে খসে খসে জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আয় আল্লাহ, তুমি আজকের এই মাহফিলের সমস্ত যুবককে, মুরব্বীকে, আমার মা বোনদেরকে, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। 2 নাম্বার বিষয় শেষ। 3 নাম্বার, এখন যা বলবো হাদিস ভিত্তিক ঘটনা বলবো, শিক্ষা বলবো। হাদিস ভিত্তিক ঘটনা বলবো, শিক্ষা বলবো। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, মন খুলে, লিল্লাহি তাকবীর। বলেন তো সবাই, ইসলামের প্রথম খলিফা তার নাম কি? আবু বকর। স্যার ঠিক আছেন আপনি? অনেকে ওমর বলে ফেলেছে ভুল করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? এই লোকরা কথা কয় না কেন ভাই? নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন খুলে বলবেন, কোনো ভয় নাই, আমি কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসি নাই। আচ্ছা, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সন্তান বলে যে আম্মাজান আমি গরুর গোশত খাবো, আমার খুব মন চাচ্ছে, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমি যে গরুর গোশত খাওয়াবো, আমার কাছে টাকা নাই, এটা কি দুনিয়ার এই দেশের কোনো মানুষ বিশ্বাস করতে পারবে? কথা কম না কেন? পারবে? কেন পারবে না? প্রধানমন্ত্রীর কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কেন পারবে না? অসম্ভব, অবশ্যই পারবে। আচ্ছা, এবার আসেন হাদিস শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার তার বউ আসছে, এসে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনার যে সন্তান আছে, সন্তান আপনার কাছে সারিদ খেতে চায়। আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। প্রধানমন্ত্রীর কাছে আবদার, সারিদ খাবে। আবু বকর বলছে, বউ আমার, মাফ চাই, ক্ষমা চাই, খবরদার এটা আমাকে আর বলো না। আমি যে সারিদ কিনে খাওয়াবো তোমাদেরকে, আমার কাছে সেই পরিমাণ কোনো সামর্থ্য, সেই পরিমাণ কোনো টাকাই আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এবার তার বউ ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে, যদি আপনি সামান্য কয়েক টাকা বের করে আমাদেরকে সারিদ খাওয়ান, সমস্যা কোথায়? কিচ্ছু হবে না, নিয়ে আসেন টাকা আমাদের জন্য। উনি বলছেন, ও আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে চুরি করার আদেশ দিচ্ছ? তুমি কি আমাকে ডাকাতি করবার আদেশ দিচ্ছ? না না, সামান্য কয়েক টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুন আল্লাহ আমাকে পোড়াবে, এটা আমি সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের তাপ আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। তবে হাদিসটা এখনো শেষ হয় না, হাদিসটা এখনো বাকি আছে, কিছু অংশ বাকি আছে। দীর্ঘ 2-3 মাস পরের কথা, তিনি আবার বাসায় আসছেন। তো বাসায় আসার পর তার বউ একটা ছোট্ট প্লেট নিয়ে আসছে হাতে করে। তুমি খেয়াল করে দেখছেন প্লেটে কি রাখা আছে? দেখছেন সারিদ রাখা আছে। বলছে, আরে এই সারিদ কই থেকে আসলো? আমি তোমাকে টাকা পয়সা কিচ্ছু দেইনি, তুমি কিনেছো কই থেকে? বলছে, এটা হালাল, আপনি খান। আমি বলছি আপনাকে কেমনে পেয়েছি। কেমনে পেয়েছো বলো আগে, তার আগে আমি খাবোই না, এক টুকরাও খাবো না। বলছে, আমি পেয়েছি কেমন করে? প্রত্যেক মাসে আপনি যে আমাকে মাসিক একটা হাত খরচ দেন, ওখান থেকে প্রত্যেক মাসে আমি টাকা বাঁচিয়ে 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 আপনার সন্তানদের আবদার পূরণ করবার জন্য মাসিক টাকা বাঁচিয়ে আমি সারিদ কিনে এনেছি, আপনি খান। উনি খেয়েছেন। খাওয়া শেষ হওয়ার সাথে সাথে মজলিসে শুরা, রাষ্ট্রের মন্ত্রী, এমপি, মেয়র, পুলিশ, র্যাব, বিডিআর, তৎকালীন সময় যারা ছিল সবাইকে একটা বিশাল লম্বা মজলিসে ডেকে বসিয়েছেন। সবাই এক পাশে দাঁড়িয়ে আছে। ইয়া খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে আপনার? হঠাৎ করে এত জরুরি তলব কেন করেছেন আমাদের সবাইকে? এবার তিনি ডাক দিয়ে বলছেন, তোমরা আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যে বেতন দাও, প্রত্যেক মাসে বেতনটা কমিয়ে দাও। কেন কমাবো আপনার বেতন? বলছে, এর কারণ হচ্ছে আমার বউ আমার জন্য সারিদ কিনে প্রমাণ করেছে, আমি যে প্রত্যেক মাসে বেতনটা পাই,
এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার চলে যাবে, কোনো সমস্যা আমার হবে না। সুবহানাল্লাহ। মাত্র কয়েক টাকার জন্য তিনি তাকওয়াকে ভোলেন নাই, জাহান্নামের আগুনকে ভয় করেছেন, এটার ভয় ভোলেন নাই। আর আমার দেশ কিনে কথা বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায়। মন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টাকা আসছে, গরিবদের জন্য বিল্ডিং করো, বাসা করো, লাগবে রড, দিয়েছে বাঁশ। আমি কথা ভুল বলেছি ঠিক বলেছি? বলেন যুবক ভাইরা, বলেন। কি এরকম লোক আমাদের সমাজে আছে না? এরকম বাটপারি আমাদের সমাজে আছে না? ছোট্ট একটা কথা বলতে তো কথা অনেক বলা হয়ে যায়। আপনাকে ডাকটা করবেন নাকি আমার কথায় আজকে? বলেন বলেন বলেন। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে মনে আসো তাই বলছি, এটা কথার মানে বলতে গিয়ে মনে আসলো আর কি। নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। কেউ কি নাম শুনছেন? আপনাদের মুরব্বীদের অনেক প্রিয় হবে, কারণ উনি মুরব্বী মানুষ, অনেক সুন্দর কথা বলে, অনেক মজার কথা বলে। জাস্ট মনে আসলে বলতেছি আর কি। উনি একটা মাহফিলে বলছিলেন, আমি গাড়িতে বসে শুনছিলাম সেই দিন। ওনার একটা মাহফিল প্রায় শেষ, রাত 12টার দিকে, মাঝামাঝি আর কি অবস্থায় তিনি আছেন। তো নেতা সাহেব, অনেক বড় নেতা আসছে, দেখবেন নেতা সাহেব নেতা একা আসে না, নেতার সঙ্গে লোকজন থাকে না, চেলা চামচা থাকে না, থাকে না। তো নেতা আসছে ওখান থেকে, ওই দূর থেকে, আর স্লোগান দিচ্ছে, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক আছে, সব ওকে। তো আসার পরে আমি কোন নেতাকে ক্রিটিসাইজ করছি না। আমার দেশে যেমন খারাপ নেতা আছে, তেমন আদর্শবান নেতাও যুবক ভাইরা আছে, ঠিক কিনা বলো? তো নেতা সাহেব এসে ওই যে হ্যান্ড মাইক থাকে না, হ্যান্ড মাইক, এই যে আমি মনে করেন এটা হচ্ছে হ্যান্ড মাইক, এটা নিয়ে শুরু করেছে, প্রিয় ভাইয়ারা আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, কথার মাঝেও নামাজ, কথার শেষেও নামাজ। হুজুর কয়, ইয়ার ইয়ে মে কাহা আ গিয়া, হে আমি কোথায় আসলাম? মাশাআল্লাহ, এত ভালো নেতা, এরকম নেতা কি আদৌ হতে পারে? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গিয়েছেন। তো নেতার একজন চেলা হুজুরের বাম পাশে ছিল। তো নেতা সাহেব যাওয়ার পরে হুজুর সেই যুবককে ধরেছে, হাত ধরে, এদিকে আয়। কি হয়েছে হুজুর, বলেন তো আপনি, কি হয়েছে বলেন বলেন। বলছে, আচ্ছা তোর নেতা মনে হয় খুব নামাজ পড়ে, তাই না রে? ওয়াজে তো দেখছি মাশাআল্লাহ নামাজ নামাজ আর নামাজ। তো এবার কথাটা একটু মাইন্ডে লাগে, বাট মাইন্ডে নেবেন না, এটা হুজুরের কথা জাস্ট কপি পেস্ট করছি। ওই যুবক কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এমনি বলছে সেই ছেলেটা। তার মানে এমন হয়ে যাচ্ছে ব্যাপারটা যে আমাদের চরিত্র মাঝে মাঝে বাহিরে ভালো মনে হলো, ফিটফাট মনে হলো, উপরে সদর, ভেতরে সদরকারে ভরা। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? না, এটা হলে হবে না। মুমিন তো সেই ব্যক্তি, আসল মুমিন, যার বাহিরেও এক, ভেতরেও এক, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এটা তো আসতে বললে হবে না, বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমি যেই পোশাকটা আজকে বোচাগঞ্জে পরে আসছি, দেখেন, মানে ব্ল্যাক ড্রেস, বাট একটু বুঝে বলবেন, এদিকে বামের ভাইরা ডানের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ, বুঝতে পারছেন, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, দেখবেন পাঞ্জাবি, একটু বুঝাই ভাইরে, ওয়াজ করতে গেলে না বুঝাইলে হয় না। দেখবেন পাঞ্জাবি, আমার হাঁটুর দিকে দেখেন সবাই। পাঞ্জাবি যখন আমরা পড়ি, পাঞ্জাবির দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে হাঁটুর উপরে, আর একটা হচ্ছে হাঁটুর নিচে। হাঁটুর উপরে হয় হচ্ছে শর্ট পাঞ্জাবি, আর হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা আমরা পরিধান করি, এটা হচ্ছে গোল, আর এটা হাঁটু পর্যন্ত আসে না, এটা আসে ঠিক পায়ের টাকনু বরাবর। কথা ঠিক কিনা বলেন, আমাকে বলেন। একদম গোল হয়ে টাকনু বরাবর আসে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হঠাৎ করে একজন সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, ইয়া ওমর, তোমার জুব্বার সাইজ এত লম্বা কেন? তো
তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ওমরের মতো একজন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের টাকা মেরে কি খেতে পারে? পারে 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 প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের খলিফা, তাকে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। এবার আমার চেহারা দেখেন, উনি চাইলে রাগ করতে পারতেন, তাকে ফাঁসি দেওয়ার আদেশ করতে পারতেন, উনি কিচ্ছু বলেন নাই। জাস্ট তার দিকে তাকিয়ে একটু হালকা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এর পাশেই ছিলেন, মেম্বারের পাশেই ছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ঠাস করে দাঁড়িয়ে গেছে, এই ভাই, তোমার সাহস তো কম না, তুমি কাকে কি বলছো? আমি তোমাকে বলছি আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, আমাকে ব্যাখ্যা করতে দাও। এবার সে ডাক দিয়ে বলছে, ভাইজান আমার, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দুইটা জুব্বা পাই, একটা আব্বা পাই, একটা আমি পাই। এই বছর যে জুব্বা আমরা পেয়েছি, জুব্বাটা আব্বার হাইটে শর্ট হয়ে গিয়েছে, হাইটে হয় না, খুব শর্ট হয়ে গিয়েছে। কিন্তু আমি যে জুব্বা পেয়েছি, জুব্বাটা লম্বা হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, বুঝে শুনে ওমরে ফারুক যিনি অর্ধ জাহানের খলিফা, তিনি চাইলে নতুন জুব্বা কিনতে পারেন না? ডানের ভাড়ে কথা বলেন না, পারে না? একটা কেন, কয়েক লাখ কিনতে পারে। কথা ঠিক কিনা বলেন আমাকে? হ্যাঁ, এটাই তো ভয়, এটাই তো জাহান্নাম। উনি বলছেন, এই আমার সন্তান কোথায়, ডেকে নিয়ে আস। আব্বা জান, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে বলেন, তোমার জুব্বা কোথায় আব্বা, নিয়ে আসো। তো কেমনে বোঝায়? ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এটা হচ্ছে তার, সরি, এটা হচ্ছে তার সন্তানের জুব্বা। এটা কি ছোট না লম্বা ভাই? লম্বা। এটা হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা। মোট জুব্বা পেলাম কয়টা? আর কথা কোন কয়টা? উনি বললেন, দর্জি কোথায়, দর্জি নিয়ে আসো। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বলেন কি অর্ডার, যা বলবেন তাই মানতে আমি প্রস্তুত আছি। বলছে, তুমি আমার সন্তানের জুব্বার নিচের থেকে কেটে ফেলো। এতটুকু কেটেছে। বলছে, এতটুকু কেটেছে যে এই অংশটা আমার যে জুব্বা শর্ট হয়ে গিয়েছে, এখানে লাগাও, লাগিয়ে দুই পাশ দিয়ে গোল করে সেলাই করে পট্টি লাগিয়ে দাও। ওমরে ফারুক যিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, জুব্বাকে তালি দিয়ে পরিধান করেছেন, তবু রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্রের টাকার কতটা গুরুত্ব তিনি দিয়েছেন। আর আমার বলতে বড্ড কষ্ট হয়, আমরা প্রায় সময় খবরে পড়ি, অমুক নেতা, তমক নেতা, তমক ব্যাংকের কর্মকর্তা এদেশের গরিবদের হাজার হাজার কোটি টাকা মেরে দেশের থেকে বিদেশের মাটিতে পাচার করে দেয়। যুবক ভাইরা, এটা বুঝতে হবে কেন হয় জানেন? জাহান্নামের আগুনের ভয় তাদের মাঝে নাই। আমার তো মনে হয় এদেশের প্রত্যেকটা নেতা, এমপি, মন্ত্রী, জনগণ যদি আল্লাহকে ভয় করতে শুরু করে, আগামীকাল থেকে এই দেশে সুদ, ঘুষ কোনো কিছুই থাকবে না। যুবক ভাইরা, আল্লাহ সবাইকে সবার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় ঢুকায় দিই। সকলেই মন করে পড়া আমিন। লোক যারও আসতেছে, ব্যাপার সেবার কি, লোক যাওয়া বাদ দিয়ে আসতেছে কই থেকে? আচ্ছা বসে পড়ো, বসে পড়ো সবাই, একটা কাশি দেন সবাই। আচ্ছা, রাত তো প্রায় 12:30 বাজতে গেল, আমি তো আসছি 11টার সময়। ওয়াজ কি আজকে একটু করা যাবে নাকি এখনই শেষ করতে হবে ভাই? আসলে আপনারা যে আগ্রহ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যদি আমার পরে আজকে আরো 3 জন বক্তা থাকতো, ফজর পর্যন্ত ওয়াজ হতো, আমার মনে হয় বোচাগঞ্জের প্রত্যেকটা যুবক মুরব্বী ফজর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত। আল্লাহ যেন এই জোশকে ইসলামের জন্য কবুল করে। সকলেই পড়া আমিন। সর্বশেষ বিষয় বলছি, এরপরে পুরস্কার দিব। কেউ মেহেরবানি করে ডান বাম হওয়ার একদমই ট্রাই করবেন না। শেষ ভালো যার, তোমরা বলো না কেন, শেষ ভালো যার সব ভালো তার। জাহান্নামে মানুষ যাবে সবচেয়ে বেশি কোন কারণে, আমরা কোরআন থেকে জানব। 29 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাথির। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে বলা হবে তোমরা জাহান্নামে কেন আসছো, কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে বলো। সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি ঠিকমতো নামাজ পড়তে পারি নাই। আজকে লজ্জা লাগে আমার, আজান হচ্ছে মসজিদে, অনেক যুবক ভাইরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বলো। এবং আমি দেখেছি বিশেষ করে পার্কে জুমার নামাজ হচ্ছে মসজিদে, নামাজ পড়তে ঢুকবো তখনও দেখতে পাচ্ছি পার্কের ভেতর যুবকরা অশ্লীল কাজ মেয়েদের সঙ্গে করছে, ঠিক কিনা বলো। আপনার থাকেন দিনাজপুরে ভাইরা, যারা ঢাকায় গেছেন, সরি খুবই সরি, আমি ঢাকায় থাকি, ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত আসলে বেশি দিন আর দূরে বাকি নাই। ঢাকার মেয়েরা এতটা বেলাজার মতো ঘুরে, একবার দেখলে ঈমান এবং চোখ চরিত্র সব নষ্ট হয়ে যাবে যুবক ভাই। দিনাজপুর তো মনে সব মেয়েরা পর্দাশীল নাকি? হ্যাঁ, সব জায়গাতেই আছে। আর মেয়েরা তো খুবই চালাক, বিয়ের আগে যা মন চায় তাই করবে, আর যখন বিয়ের জন্য তোমার সামনে পাত্রী হয়ে আসবে, বাবা রে বাবা, এমন একটা ভাব যে কিছুই বোঝে না। হ্যাঁ, তা মাথায় রাখবেন, কথাটা বলেই ফেলছি, যে যত সুফিকি দেখাবে যে আমি কিছুই বুঝি না, আমার দ্বারা কিছুই হবে না, বেশি ভাব মারলে বুঝবা দাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ ওয়াহাঁ পে। এজন্য আমার কথা একটা, বিয়ের সময় আটা সুন্দরী নয়, টিকটকার মেয়েকে নয়, বিয়ের সময় চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে যুবক ভাই। তো আমি যেটা বলছিলাম, নামাজের সময় আসলে অনেকে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, টিকটক করে। মাথায় রাখবেন যে নামাজ বাদ দিয়ে অন্য কাজ করে, তার ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, চাকরি হোক, তার রিজকে কখনো সে বরকত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন। এটা হাদিস শোনায় ঘটনা শুরু। ইসলামের দ্বিতীয় খলিফার নাম যেন কি ছিল যুবক ভাইরা, মুরব্বীরা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তার কাছে একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি, আমি আবার বলছি তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি, হাদিস থেকে বলছি। সে আসছে, এসে বলছে ওমর, আমার একটা অবজেকশন আছে, আবদার, এবং আমার অভিযোগ এইটা, তুমি আমার জন্য কাজটা অবশ্যই করে দিবা, না আমি যাব না। কি বলো? বলছে আমার যে মালিক আছে, মনিব আছে, সে প্রত্যেক দিন, ঘটনাটা খুব ইন্টারেস্টিং, মারাত্মক ঘটনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে আজ থেকে। বলছে কি অভিযোগ বলো? বলছে আমার যে মনিব আছেন তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, বাট যেহেতু আমি একজন গরিব মানুষ, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, তুমি যদি পারো আমার জন্য একটু কমায় দাও, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। বলছে আচ্ছা কমায় দিব, সমস্যা নাই, বাট তোমার জব কি, তুমি কি কাজ করে খাও, তোমার বিজনেস কি? তো বলছে আমি তো মূলত ব্যবসা করি, ব্যবসা হচ্ছে খঞ্জরের ব্যবসা। আপনার সবাই চাকুর নাম শুনছেন, চাকু চাকু চাকু, কেউ মরিচ কাটে, কেউ পেঁয়াজ কাটে, আর ডাক্তার এই চাকু দেওয়া মানুষের জীবন বাঁচায়, ঠিক কিনা বলেন? তো বলছে তাই নাকি ভাই, মদিনায় তো কেউ খঞ্জর বানাইতেই পারে না, এই খঞ্জরটা কেমন? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি, মুরব্বিরা দিকে দেখান, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। যদি আপনারা না বুঝেন আমার কথা, আজকে গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন সুলতান কাবুস, নাম লিখলে দেখবেন একটা ছবি আসবে আপনার সামনে, তার ঠিক পেটের ডান দিকের এই জায়গায় বিশাল লম্বা একটা খঞ্জর আছে, এটার নামই হচ্ছে আরবিতে খঞ্জর, ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি, তুমি তো অনেক টাকার মালিক ভাইজান, কারণ মদিনায় তোমার মতো খঞ্জর তো কেউ বানাইতে পারে না, তোমার দিরহাম 6 নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার এই কথা শুনে আবু লুলু আল মাজুসি রেগে মেগে ফায়ার, হ্যাঁ ওমর, আমি যেহেতু হিন্দু খ্রিস্টান, আমি যেহেতু মুসলিমদের কাতারে নই, যেহেতু আমি একজন আগুনের পূজারী, তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, আর তুমি সব মুসলমানের বেলা হও নরম, তাই না? খেলা হবে তোমার সাথে আমার, এবার দাঁড়াও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো হা করে তাকা আছে, কত বড় সাহস রে, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়।
সোজা বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, আপনাদের মায়েরা বোনেরা হিজাব পড়ে না? বলেন না, পড়ে না? নেকাব পড়ে না? আমার মা নেকাব পড়েন, আমার মা পার্সোনালি নেকাব পড়ে। তো নেকাবটা কেমন হয় জানেন? নেকাব দেখবেন যে পুরো মুখের এদিকে তাকান, নিচ থেকে এই কাপড়টা এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত ঢাকা, আর ওপর থেকে এই পাটটা একদম এই ভুরু বরাবর আসে। দ্যাট মিনস যে নেকাব পড়ে তার চোখ ছাড়া পুরো ফেসের আর কিচ্ছু দেখা যায় না। তো সে কি করেছে, বিশাল লম্বা একটা ছুরি নিয়েছে পেটের ডান দিকে, আর লম্বা একটা চাদর নিয়েছে। চাদর নিয়ে দুই পাশে এভাবে রেখেছে। চাদরের এই পার্ট, আমার হাত দেখেন, ফেস দেখেন, প্র্যাকটিক্যালি বোঝেন, এটা দিয়ে একদম এই পর্যন্ত একটা ঢেকে ঝুলাই দিয়েছে। আর চাদরের উপরের যে পার্টটা আছে, মুরব্বীরা চোখে চোখ রাখেন আমার, উপরের যে পার্টটা আছে এটাকে ধরে নামিয়ে একদম কপাল বরাবর এই ভুরু বরাবর দিয়েছে। চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। যখন ফজরের আজান দিয়েছে, সেই আগুনের পূজারী ছদ্মবেশে মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার, হাত বেঁধেছেন। এবার সবাই আমার পেট দেখবেন। হাদিসটা বোঝাবার ট্রাই করছি, বারবার বলছি, প্র্যাকটিক্যালি বলা ট্রাই করছি, যাতে করে আপনারা হাদিসটাকে ফিল করতে পারেন। প্রথমে তিনি সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, আবার উঠেছেন, সিজদায় গিয়েছেন, আল্লাহু আকবার দিয়ে আবার উঠেছেন, আবার তিনি কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। সেকেন্ড রাকাতে যখন তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উঠিয়ে উড়াই দিয়েছে, আর পেছন থেকে খঞ্জর বের করে, আমার পেট দেখেন প্লিজ এভরিওয়ান, আমার পেট দেখেন, খঞ্জরটা বের করে দুই হাত দিয়ে ধরে ওমরের পেটের ঠিক ডান দিক থেকে শুরু করে বামে একবার, আবার বাম থেকে ডানে একবার, আবার ডান থেকে বামে একবার, এমন তিনটা জোরে ছুরি দিয়ে আঘাত করেছে। চাকুর ধারে ওমরে ফারুকের দুই পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে জমিনে পড়ে গেছে। পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ঠাস হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন? চোখ বন্ধ, কোনো কথাই বলছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবা একরাম এই দৃশ্য দেখে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, কি অবস্থা, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। খুব দ্রুত সব ডাক্তার মদিনায় যারা ছিল সবাই কিনে এসে, ডাক্তার ভরে গেছে জায়গাটা একদম। ডাক্তাররা এসে এবার কি করেছে, ওমরের দুই ঘাড়ে হাত দিয়েছে, ওমর শুয়ে আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ঘাড়ে হাত দিয়ে এমনি উঠিয়েছেন, দুই ঠোঁট এমনি হা করেছেন, একটা পানির পাত্র নিয়ে এসে পানি ঢালেছেন তার মুখের ভেতরে। যখন পানি দিয়েছে, এটা আরো ভয়ঙ্কর দৃশ্য, পানি যখন মুখে গিয়েছে, গলা দিয়ে নেমে, এদিকে দাঁড়ান, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, সমস্ত পানিগুলো পেট দিয়ে এসে গলগল গলগল করে বাহিরে জমিনে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কি হলো এটা ওমরের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলছে, তোমরা দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে যায়, বুক দিয়ে নামে, পুরো পেট কেটে দুই ভাগ,
দুধগুলো নিচে এসে সব দুধগুলো পেট দিয়ে বের হয়ে জমিনে পড়ে যায়। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে পানি আর থামছে না। সাহাবা একরামরা শিওর যে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে ওমরে ফারুক জ্ঞানে আসছেন, চোখটা একটু হালকা খুলেছেন, একদম হালকা। চোখ খোলার সাথে সাথে একজন সাহাবী দৌড় দিয়ে আসে, ওমর আপনি ঠিক আছেন তো? আপনার সব ঠিক আছে তো? উনি কোনো কথাই বলছেন না, বলছে এই সাহাবী এদিকে আসো। ইশারা করছেন, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়েছে, তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ভাবছে হয়তোবা সম্পত্তির কথা বলবে, হয়তোবা সন্তানের কথা বলবে, হয়তোবা রাষ্ট্রের কথা বলবে। না না, যখনই সে তার কানটা ওমরে ফারুকের জবানের কাছে বাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছে, এই সাহাবী আমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে আগে এটা জবাব দাও, আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম হওয়া অবস্থায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ পড়বেন না। একজন মানুষের পেট কাটা, তার নাড়ি ভুড়িগুলো বাহিরে পড়ে আছে, সে মৃত্যুর যন্ত্রণায় শুয়ে আছে, জীবনের শেষ মুহূর্তে he was asking just for salah and nothing else. শেষ কথাই হচ্ছে নামাজ নামাজ নামাজ। কোন সাহাবী যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দান করেছে? দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েও নামাজ বলে না। আপনি কইতে টিকিট পাইছেন ভাই? নামাজ পড়েন না কেন আপনি? এখানে হাজার হাজার যুবক আসছে মাহফিলে। অনেক যুবক দেখবেন আজকের মাহফিলের এশারের নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না, জোহরটাও পড়বে না। তাহলে মাহফিল দিয়ে কি লাভ হবে যদি আমার নামাজই না হতে পারি? আমার কথা একটা আছে, আপনার সবাই ওয়াস্ত শেষের দিকে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনার সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না ভাইয়েরা আমার? আচ্ছা, ওনারা একজন নানা হয়, সম্পর্কে নানা শ্বশুর হয়। তার নাম হচ্ছে গোলাম সরোয়ার সাইদি হুজুর। নাম কি শুনছেন যুবক ভাইরা আপনারা? বড্ড ভালো মানুষ ছিলেন, আসলে অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি। উনি বারবার একটা কথা বারবার বলতেন, আমি জাস্ট রিপিট করছি, কপি পেস্ট করছি। উনি বারবার বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে। এজন্য মাথায় রাখতে হবে জাহান্নামে যাওয়া সবচেয়ে বড় কারণ, as Allah subhanahu wa ta'ala mentioned in this surah, in this Quran, yatasaaluna 'anil mujrimina ma sarakakum fi saqar। এই জাহান্নামী কোন গুনাহ করে জাহান্নামে আসছো বলো? সে বলবে আমার একটাই গুনাহ, সবচাইতে বড় গুনাহ, আমি নামাজি হতে পারি নাই, আমি নামাজি হতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক, নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।